আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফোনটা কোন এরিয়াতে আছে খুঁজে বের করতে পারবেন। এবং যদি আপনার ফোনটা চুরি হয়ে যাওয়ার পর যদি ওই ফোনের সিমটা খুলে ফেলে, অর্থাৎ সিম কার্ড খুলে ফেলে, তারপর আপনি বুঝতে পারবেন যে ওই ফোনটা কোন এরিয়াতে আছে। এবং আপনি চাইলে কিন্তু ওই ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু দেখতে পারবেন। আপনি যদি চান তাহলে ওই ফোনে কিন্তু আরেকটা ফোনের সাহায্যে রিংটোনও বাজাতে পারবেন। এবং আপনি যদি চান তাহলে আপনার ফোনের ভিতরে যে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও বা ফটো থাকে, তাহলে কিন্তু সেটা অনায়াসে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে? তো এই কাজটা করতে হলে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার ওই ফোনে যে জিমেলটা আছে, ওই জিমেলটা কিন্তু লাগবে। ওই জিমেলটা ছাড়া কিন্তু হবে না। আপনি যদি পুলিশের কাছেও যান, তারপরে কিন্তু আপনাকে ওই জিমেল দিতে হবে, তাছাড়া তারা কিন্তু ট্র্যাকিং করতে পারবে না। এবং যদি আপনার মোবাইলে যদি আইএমই নাম্বার থাকে, পুলিশ যদি বলে আইএমই নাম্বার দেন, তাহলে কিন্তু আপনাকে ওই আইএমই নাম্বার দিতে হবে। এখন যদি আপনার কাছে জিমেল থাকে, জাস্ট আপনি ঘরে বসে থেকে এই কাজটা করতে পারবেন। আপনার প্রতিবেশী বা আপনার ফ্যামিলি কারো কাছ থেকে মোবাইল নিয়ে যদি আপনার বাসায় কোনো কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে নিলে আপনি এই কাজটা করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন যে ওই ফোনটা কোন এরিয়াতে আছে। চলো কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে আর দেখিয়ে দিয়ে এই কাজটা আপনারা কীভাবে করবেন। ওকে, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে ফোনের যে সেটিংটা আছে, ঠিক আপনি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল লেখা আছে, আপনার জাস্ট এই গুগলের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি এই গুগলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তীরের মতন একটা আইকন আছে, এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এই অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ওই ফোন, যেই ফোনটা আপনার হারিয়ে গেছে, ঠিক আছে, ওই ফোনের জিমেলটা কিন্তু এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে? এই অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর ওই জিমেলটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে দেওয়ার পর আপনার জিমেলের লোগোটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? সেম দেখতে পাচ্ছেন সেরকম লোগোটা কিন্তু এখানে দেখাবে। ওকে, তো লগ ইন করা হয়ে যাওয়ার পর এখান থেকে একটু রিভার্স যাবেন, ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে? আপনার জাস্ট এই ফাইন্ড মাই ডিভাইসের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, আপনার জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন যেহেতু আপনার ওই ফোনটা হারিয়ে গেছে বা আপনার ওই ফোনের সিম কার্ডটা খুলে ফেলছে, এই জন্য যেটা করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে উইথআউট নেটওয়ার্ক, আপনি জাস্ট এই উইথআউট নেটওয়ার্কের একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটার কাজ হলো, যেহেতু আপনার ফোনটা হারিয়ে গেছে বা সিম কার্ড নাই, এই জন্য এটা খুঁজে বার করতে আপনাকে সাহায্য করবে। ওকে, তো আমার এখান থেকে গ্রিন টিক মার্ক হয়ে গেছে। তারপর কি করবেন, একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ। ঠিক আছে? আপনার জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন সাথে সাথে কিন্তু আমার ফোনের যেই ফোনটা হারিয়ে গেছে, ওই ফোনটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু যে হাওয়াই Y9s, ঠিক আছে, ওইটা কিন্তু আমার ওই ফোনটা। এবং ওই ফোনে কিন্তু 73% চার্জ আছে। ঠিক আছে? অর্থাৎ 73% চার্জ এখন আমার ওই ফোনটাতে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লে সাউন্ড, আপনি যে প্লে সাউন্ডের উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওই ফোনে একটা রিংটোন বাজবে আর কি। ঠিক আছে? একটা রিংটোন বাজবে। ওকে, এখানে দেখেন যে ফ্যাক্টর রিসিট ডিভাইস। ঠিক আছে? আপনার ওই ফোনে যদি কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও বা ফটো থাকে, তাহলে কিন্তু এখানে চাইলে ফ্যাক্টর রিসিট ডিভাইস, আপনি চাইলে এখান থেকে সমস্ত কিছু আপনি ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সোর্স ডিভাইস, আপনার জাস্ট এই সোর্স ডিভাইসে ক্লিক করলে চাইলে কিন্তু আপনার ওই ফোনের যেই ফিঙ্গারপ্রিন্ট লক বা কোনো প্যাটার্ন লক থাকে, ওটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো এখন দেখেন যেহেতু আমি আমার ফোনটা দেখেন এই মুহূর্তে কোথায় আছে, লগ ইন করে দেখাচ্ছি যে কোথায় ফোনটা আমার আছে। এই যে দেখেন আমার ফোনটা কিন্তু এখানে দেখাচ্ছে, স্পষ্টভাবে দেখাচ্ছে। এই যে দেখেন আমার এই যে ফোনের কিন্তু লোগোটা দেখাচ্ছে, এবং এই ফোনটা কিন্তু আছে আপনার যে দোহার কাছে। ঠিক আছে? দোহার কাছে। ঠিক আছে? তো আপনারা চাইলে ঠিক এরকম করে যে ফোনটা কোন এরিয়াতে আছে সেটা দেখতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনার ফোনটার মধ্যে রিংটোন বাজাতে পারেন। তো এরকমভাবে আপনি চাইলে কিন্তু আপনার ফোনটা খুব অনায়াসে চেক করে নিতে পারেন কোন এরিয়াতে আছে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।